শিকড় গোট ফার্মের ছাগল খামারে এসে একটা ছাগল কিনে দেখা যে এত অল্প দামে ছাগল পাওয়া যায়। শিরোইয়ের ভেতরে কোয়ালিটিতে দেখতে গেলে এটাই টপ কোয়ালিটি। টপ কোয়ালিটি, রাজস্থানের টপ কোয়ালিটি শিরোই কিন্তু এখানে পাওয়া যায়। 20 কেজি মানে ফিমেলের একটা ওজন 120 কেজি হচ্ছে ফিমেলের ওজন। আপনি পিছনটা আমি ধরে রেখেছি তো, একটু ক্যামেরাটা এইদিকে ঘুরিয়ে দেখেন। যে কেউ ভুল করে এই যে রাজস্থানের বিশেষ করে 180 টাকায় ছাগল পাওয়া যায়, 200 টাকায় ছাগল পাওয়া যায়, এই ফাঁদে পা দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি বর্তমান অবস্থান করছি রাজস্থান। আজকে যে গোট ফার্মটার বিষয়ে আলোচনা করব বা যে ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ছাগলের কোয়ালিটি হতে পারে। বা এত সুন্দর ছাগলের কোয়ালিটি আপনারা কিভাবে পারবেন। ছাগল খামারে আসতে হলে যে ছাগলের কোয়ালিটি যদি আপনারা মেনটেন করেন, ছাগল যদি এইভাবে পালন করেন বা এই ধরনের ছাগল যদি আপনারা পালন করেন, তাহলে আমার মনে হয় যে আপনার লস হবে না। তার কারণ এই ধরনের কোয়ালিটির ছাগল অনায়াসেই কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। আজকে আমরা সরাসরি সেই অর্জুনদার সাথে কথা বলবো। অর্জুনদা এইসব খামার থেকে ছাগল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে মালগুলো কিন্তু নিয়ে যাচ্ছে, তারা কিন্তু খামারের হাতে তুলে দিচ্ছে। যেসব ট্রেডাররা বলেছিল যে আমরা রাজস্থানের ছাগল আমরা দেখিয়েছি, লক্ষ লক্ষ টাকার ছাগল দেখিয়েছি, তারা নাকি 30,000 40,000 টাকা দামের বা 20,000 টাকা দামের ছাগল নাকি দিয়ে দেবে। তো এই খামারে আমি এখন বর্তমানে অবস্থান করছি শিকড় গোট ফার্মে। শিকড় গোট ফার্মে ছাগল খামারে এসে একটা ছাগল কিনে দেখা যে এত অল্প দামে ছাগল পাওয়া যায়। দেখুন, ভালো যদি ব্লাড লাইন ছাগল নিয়ে ছাগল খামার শুরু করেন, তাহলে কিন্তু আপনার লস হবে না। ছাগলের বাচ্চাও কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করবেন। এক একটা ছাগলের বাচ্চা তৈরি হয় মিনিমাম, মানে জন্ম যখন হয় তখন 7 কেজি 8 কেজি ছাগলের বাচ্চা। ছাগলের দুধের নিশ্চয়ই আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন যে কী পরিমাণে দুধের কোয়ালিটি এইসব ছাগলের। তা চলুন আমরা সেই অর্জুনদার সাথে কথা বলবো। অর্জুনদা কীভাবে ছাগলগুলো নিয়ে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কীভাবে নিয়ে যাচ্ছে এবং খামারিরা কীভাবে এইসব ছাগল নিয়ে সাকসেস পাবে, সেটাও কিন্তু এই প্রতিবেদনে রাখার চেষ্টা করবো। চ্যানেলে যদি নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্যে ঘুরে আপনাদের কাছে সেই সব তথ্য দেওয়ার চেষ্টা করি, আপনারা সঠিক ছাগল বা সঠিক জাত নিয়ে আপনারা যাতে সফল হতে পারেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? আমি তো খুবই ভালো। একটু যদি ছোট করে আপনার পরিচয় দেন আমার দর্শককে। আমি অর্জুন সরকার, রাজস্থানেই থাকি, কলকাতারই ছেলে, নদিয়া ডিস্ট্রিক্টের। একদম ঠিক আছে। রাজস্থানে প্রফেশনালি ডাক্তার, সবাই জানে ভালোভাবেই। আচ্ছা। দ্বিতীয়ত রাজস্থানে ছাগলেরও কিছু কাজ করে, বিটেল শিরোই বাংলাদেশে পাঠানোর সব ব্যবস্থা আছে আমার কাছে। আচ্ছা, আজকে যে বর্তমান যে ফার্মটাতে এসছি, এই ধরনের ছাগলের কোয়ালিটি আমার মনে হয় না রাজস্থানে নেই। মানে এই ধরনের কোয়ালিটি, মানে বিশেষ করে শিরোইয়ের ভিতরে কোয়ালিটিতে দেখতে গেলে এটাই টপ কোয়ালিটি। টপ কোয়ালিটি, রাজস্থানের টপ কোয়ালিটি শিরোই কিন্তু এখানে পাওয়া যায়। আমি একটু যদি কাছে এসে দেখাতে বলবো, এই যে ছাগলটা বর্তমানে এই ছাগলটা অর্জুনদার কাছে আছে, একটু যদি দুধের কোয়ালিটি দেখাই, এই ছাগলের মিনিমাম দাদা 6-7 কেজি দুধ হয় মনে হয়, আর বেশি ভাই কম না, কমসে কম 4 লিটার প্লাস। অনেকেই আবার বলবে দুধ বের করে দেখাও, তো এখন তো মানে বাচ্চাকে খাওয়াবো না, বের করে দেখাবো। একদম, মানে ছাগলের কোয়ালিটি। আর প্রত্যেকটা শুধু ছাগল নয়, আমি এই একটা পাশে দেখাতে বলছি। এই দেখুন ছাগল, বুঝতে পারছেন, প্রায় এমন যে না যে আমরা শুধু বড়টাই ধরে রেখেছি, আপনি প্রত্যেকটা আশেপাশে যেটা দেখবেন। আচ্ছা, আমি যদি এই আর একটু প্রসঙ্গে যদি চলে যাই, এই ছাগল অনেকে যদি মনে হয় যে এই ছাগল নিয়ে তারা ফার্মিং করলে অনেকটা দাম পড়ে যাবে, খরচা পড়ে যাবে, কারণ এই ছাগলগুলোর দাম বেশি। দাদা, এই ছাগলগুলোর দাম অনেক বেশি। এদের বাচ্চার স্টার্টিং শুরু হয় 30-35 হাজার থেকে শুরু হয়। তাহলে একটা প্রশ্ন তো থেকে যাবে যে পশ্চিমবঙ্গের অনেক খামারি বন্ধু বা অনেক ভাই বলবে, এত টাকা দিয়ে ছাগল কিনে আমি কি করব? এবার শুনুন, আমি আপনাকে বলি, মানে 35,000 একটা বাচ্চার কস্টিং তো আসছে, কিন্তু বাচ্চাটার ওয়েট আসছে 25 কিলো, মনে করেন ছোট্ট একটা বাচ্চা। তারা বলবে যে কিলোতে দিচ্ছেন আপনারা, তো কিলো কত করে পড়ছে? এটা কিন্তু কিলোতে হবে না, এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আর বিশেষ করে যারা ব্রিডিং খামার করে, এগুলোকে ব্রিডিং খামারের পারপাসেই কিন্তু বিক্রি। আমি পাশে একটা ছাগল দেখাতে কথা বলে, এখানে একটা না, শুধু একটা না, মানে প্রত্যেকটা। আমি এই একটা ছাগল দেখাতে বলছি, এইসব ছাগলের না হলে সব 80 কেজি 90 কেজি 1 কুইন্টালের ওজন। দেখেন আমি এটা যেটা ধরে রেখেছি, একদম এরই একটা মেল বাচ্চা বাংলাদেশ যাচ্ছে। এরই মেল বাচ্চা বাংলাদেশ যাচ্ছে, যেটা আগের ভিডিওতে দেখালাম। একদম ঠিক আছে, ওটার মেল বাচ্চা বাংলাদেশ যাচ্ছে। এটার বডি ওয়েট আছে 120 কেজি। 120 কেজি, মানে ফিমেলের একটা ওজন 120 কেজি হচ্ছে ফিমেলের ওজন। আপনি পিছনটা আমি ধরে রেখেছি তো, একটু ক্যামেরাটা এইদিকে ঘুরিয়ে দেখেন। একদম 120 কেজি, মানে অসম্ভব সুন্দর ছাগল। 120 কেজি। এটা 100 কেজি প্লাস আছে। আচ্ছা, এটা আছে এরকম
40-45 কেজি মতন আছে এটা। এগুলো সব নতুন তৈরি হচ্ছে? হ্যাঁ, এগুলো এখনো দাঁত করে 6-7 মাসের, 6-7 মাসের বাচ্চা। 6 মাস এরকম। আচ্ছা, মোটামুটি ছাগল তো আমরা দেখছি, এইসব ধরো ছাগল কি আমাদের পশ্চিমবঙ্গে গিয়ে শুধু কি এই ঘাস বা যেরকমভাবে ছাগল খামার হচ্ছে সেইভাবে করলে তারা সাকসেস পেতে পারে দাদা? দাদা দেখেন, ঘাস খাওয়ালে শুধু সাকসেস হবে না, ঠিক আছে, এদের পর্যাপ্ত পরিমাণে দানা খাওয়ার থেকে শুরু করে মেন দেখেন, আপনি যদি ভালো ব্রিডটা না নিয়ে যেতে পারেন না, তাহলে সাকসেস করতে পারবেন না। ভালো আপনি breed নিয়ে দরকার। যাচ্ছেন কাটিং এর মাল, ওই যে ভিডিওতে দেখছেন 180 টাকা কেজি, একদম। ঠিক আছে, 180 টাকা কেজি দেখে আপনি এখানে আসছেন, এসে ওরা আপনাকে ওই 600 টাকা কেজিতে চালিয়ে দিচ্ছে, মানে ওদের পকেটে থাকে রিমোট, ঠিক আছে, আপনার যেমন গলায় আমার গলায় মাইক ঝুলানো আছে, এতে আওয়াজ আসছে, ভিডিও হচ্ছে দূরে, তা ওদের এরকম পকেটে রিমোট থাকবে, কাটায় আপনার আপনি আপ মানে ওজনটা বেশি দেখাবে। আমি দর্শক বন্ধুদের এখানে একটা সাবধান করে দিচ্ছি যে কেউ ভুল করে এই যে রাজস্থানের বিশেষ করে 180 টাকায় ছাগল পাওয়া যায়, 200 টাকায় ছাগল পাওয়া যায়, এই ফাঁদে পা দেবেন না। তার কারণ হচ্ছে আমিও বেশ কিছু খামারির বক্তব্য মানে মুখে শুনেছি, এরা না অনেকভাবে ঠকায়। আর বিশেষ করে এই রকম খামার থেকে কিন্তু আপনারা ঠকবেন না, ঠকবেন যারা হচ্ছে ফ্রড করে, যারা ট্রেডার। দাদা আমি একটা এটা কথা হচ্ছে বলি, ব্রিডিং খামার, এখানে আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দাদা এখানে কতগুলো মোটামুটি দেখেন ফিমেল রয়েছে বর্তমানে এখানে। এখানে প্রায় 60টা প্লাস আছে। আমি আর একটা কথা বলতে চাই, এত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল আমাদের পশ্চিমবঙ্গে গিয়ে এই কোয়ালিটি ধরে রাখতে পারবে যদি আপনি খাবার মেনটেন করতে পারেন। দেখেন আমিও তো পশ্চিমবাংলারই ছেলে নাকি, হ্যাঁ। তো ওখান থেকে এসে যদি আমি এইখানে এসে মেনটেন হয়ে থাকতে পারি, এখানকার তাহলে ছাগল কেন এইখানকার ছাগল ওখানে গিয়ে থাকতে পারবে মানে না? আপনি বলছেন যে সঠিক যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু এই দেখেন শোনেন, অনায়াসে হবে, তাই তো? এখানে আমি কিন্তু কোনো ছাগলকে ধরে রাখিনি, হুম, হুম। এটাও 100 কিলো, হুম। এটা 40-45 কিলো, তো এগুলো সবই 100 কিলো প্লাসই হবে। মানে ফিমেল রয়েছে সব 100 কেজির ওপরে। হ্যাঁ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ছাগল খামার হচ্ছে। আচ্ছা, এখানে যদি আর একটা প্রশ্ন থেকে যাবে যে এর যে বাচ্চাগুলো তৈরি হবে পশ্চিমবঙ্গে, মনে করেন কেউ একটা পশ্চিমবঙ্গে এইটা নিয়ে শুরু করেছে, তো এই যে বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটা সে কোথায় মার্কেটিং করবে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। দাদা আমি একটা কথা বলি, কোয়ালিটি যদি আপনি তৈরি করতে পারেন না, হ্যাঁ, মার্কেট আপনাকে আপনি আপ খুঁজে নিয়ে নেবে, ঠিক আছে, যারা কোয়ালিটির ওপরে মানে ভালো কোয়ালিটি তৈরি করছে, তো ভালো মালের খরিদ্দার আপনি আপই আছে। কারণ এই যে খামারটাতে রয়েছি, আবারও বলতে হয় আমরা কিন্তু অনেক ঘুরে 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 এসেছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, দেখেন দাদা, গাড়ি 4 লাখ টাকাও গাড়ি পাওয়া যায়, তাতেও 4 জন মানুষ বসছে। হ্যাঁ, 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 আবার একটা ল্যাম্বরগিনি গাড়ি 5 কোটি টাকায় পাওয়া যায়, হ্যাঁ, তাতেও কিন্তু 2 জন মানুষ বসছে। দুজন বসবে। তো 4 লাখ টাকায় 4 জন মানুষ বসছে, আর 5 কোটি টাকায় 2 জন বসছে। তো একদম কোয়ালিটির উপরে ফারাক। যেমন রোলস রয়েস দেখেন 8 কোটি টাকায় পাওয়া যাচ্ছে, 4 জন মানুষ বসছে। একদম 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 ঠিক বুঝতে আছে? পারছি। তো ওই রকমই দাদা, এগুলো কোয়ালিটির উপরে। কেউ বললে হবে না আরে এ তো ছাগল, গরুর থেকে দাম বেশি। আরে কোয়ালিটিতে গেলে গরুর থেকে তো দাম বেশি হবে। দাদা এই যে ফিমেল, এই একটা ফিমেল আসলে দেখলাম, এইসব ফিমেলের মোটামুটি কতগুলো করে বাচ্চা হচ্ছে? দাদা 3টে বাচ্চা আছে। আমি এইটা একটু দুইটা, তিনটা, দুইটা, তিনটা। ফাঁকাতে পেরোবে এটা? বাবা, এর গায়ে যা জোর সেই হিসেবে আপনি বের করতে পারবেন। আমাদের ক্ষমতা নাই, মানে ছাগল আমি ধরতে পারছি না, এটা আমার বিষয়। এই দেখুন, এই যে অসম্ভব। 100 কেজি প্লাস। এই ছাগলটা আমি তো হাঁপিয়ে যাবো, মানে এটা আমার বিষয়। ছাগল মানে বুঝতে পারছেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভাবে ছাগল মানে তো একটুখানি পেটটা একটা ট্যাবলার মতো হবে, আর ছাগলকে একটু সরিয়ে দিলে সরে যাবে। কিন্তু এইসব ধরনের ছাগল মানে মানুষ ভয় পাবে, মানুষ এসব ছাগল দেখে ভয় পাবে। আমরা এটা আছে কিন্তু ফিমেল সেকশনে, মানে মেল সেকশনে গেলে তো ভয়ানক ব্যাপার আর কি, তাই তো দাদা? অবশ্যই। তো আমরা একটু যাই, মানে যে এখন যে মেন বিডার রয়েছে, একটু চলুন ওখানে একটু কথা বলি। যারা বিশেষ করে নিতে চায় এই ধরনের ছাগল, তো সেখান থেকে কি পাবে, কিভাবে পাবে একটু? দাদা বাংলাদেশে তো ছাগল যাচ্ছে, আমাকে আগে থেকেই বুকিং করতে হবে এমন Okay. যে না। আর দ্বিতীয়ত আমি বলি, যে দাদার কোনো বিশ্বাস নেই সে আমার কাছে ওই ফোন করে বলবেন না যে মাল এইখানে পাঠানোর পরে টাকা, তাহলে আমার কাছে ফোন করার দরকার নেই। আমার কাছে কিন্তু সবই অ্যাডভান্স কাজ হয়, ঠিক আছে। আর এটা গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশে মাল পৌঁছেও যায়, ঠিক আছে। যাকে যাকে পাঠিয়েছি তারা দেখতে পারেন, অনেক দাদাকে মাল পাঠিয়েছি। আমার কাছে বিটেলও পেয়ে যাবেন, শিরোই পেয়ে যাবেন, হ্যাঁ, বিটেল শিরোই দুটোই পেয়ে যাবেন। বিটেলের হাই কোয়ালিটি যত বড় কোয়ালিটি আছে সেটা পেয়ে যাবেন, যেমন শিরোইয়ের হাই কোয়ালিটি পাচ্ছেন, বিটেলেরও হাই কোয়ালিটি পাবেন। দ্বিতীয়ত সস্তার ভিতরে কিন্তু মাল আমার কাছে নেই, কেজিতে কেউ চাইবেন না। ওই কলকাতা থেকে অনেকেই ফোন করে কেজিতে দাদা মাল পাওয়া যাবে কিনা, রিকোয়েস্ট তাদের কাছে দয়া করে কেউ আমাকে এইভাবে ফোন করবেন না। আচ্ছা, মানে যাদের বিশেষ করে ব্লাড লাইন নিয়ে কাজ করার ইচ্ছা বা এই ধরনের কোয়ালিটির ছাগল নিয়ে কাজ করার ইচ্ছা, তারাই একমাত্র যোগাযোগ করুক। তারাই ফোন করবে, না হলে এই যে আমার কাছে কিন্তু আমি বলি, আমার কাছে যে একদম যে বাচ্চা একদম লো প্রাইসে 25,000-এর নিচে আমি বাচ্চা বিক্রি করি না। বাচ্চা আসবে না? না 25,000-এর নিচে আমি বাচ্চা বিক্রি করি না। তাই যদি কারোর ভালো লাগে, কেউ যদি বাজে
কমেন্ট করবেন, সেটা দাদা আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন আমার কাছে সেটা বিক্রি করি না, কারণ আমি এই সেটা আপনাকে এইসব প্রথমে ছাগল বলে দ্বারা দিলাম। হবে না, এইসব দ্বারা হবে না। না না, এটা হবে না। দেখেন অসম্ভব। যেটা হবে না সেটা আমি আপনাকে, কারণ এদের আচ্ছা, আমি অর্জুনের কাছে এই ছাগলটা যদি আমি একটু দেখাই, এই ছাগলটা যদি আপনার কাছে কেউ যদি বলে যে এই ছাগলটা 20,000, 25,000, 50,000 টাকা দিয়ে দেবে, কেউ দেবে? আমি একটা কথা কেউ বলি, দেবে এই ছাগলটা? এটার বডি ওয়েট আছে আপনার 100 কেজি। হ্যাঁ, এটা কি 300 টাকা কেজিতে পাওয়া গেলে 35,000 টাকা, 35,000 টাকায় 100 কেজির ছাগল কেউ দেবে দেবে, আপনাকে? কেউ দেবে? হ্যাঁ, এটাকে আপনার বিক্রি করবে না, কারণ এর এক একটা বাচ্চায় বিক্রি হচ্ছে দেখেন 40,000, 50,000, অনেক টাকা 60,000। দাম। তো সেই ক্ষেত্রে কেন মানে ওর পাশে আর একটা গার্ড দিল, সেটাও একটা বড়। তো চলুন দাদা, আমরা একটু যাবো একটু ওই সাইডে, ওটা যেতে আর একটু কথা বলি। তো চলুন। তো অর্জুন দা, এটাই হচ্ছে মেল সেকশন, তাই তো? এটা মেল সেকশন। হুম। এখানে বেশিরভাগ আদাতে আছে, এখনো দাঁত করেনি। ঠিক আছে, এখান থেকে কিন্তু বাংলাদেশে যাচ্ছে আচ্ছা কয়েকটা মাল। হ্যাঁ, আর বেশিরভাগ সব বুকিং হয়ে গেছে। দেখেন আচ্ছা, মাল নিতে গেলে এগুলো সব আদাত, তাই তো? হ্যাঁ, এগুলো আদাত। যেমন আমি একটা দেখিয়েছি হয়তো 6-7 মাসের বাচ্চা, প্রায় 65 থেকে 70 কিলো বডি ওয়েট আছে। আচ্ছা, ওই আমি সাইডের একটু দিকে চলে গেছে। ক্যামেরাটা দাদা এই দিকটা নিয়ে যাই, একটু আসেন এই পাটটা। এই একটা ছাগল, এই যে এগুলো সব, এটাও তো মানে আদাত। এই যে এটাই যাচ্ছে বাংলাদেশ, এটাই যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বন্ধু এইটাই যাচ্ছে। হ্যাঁ, এটা এই এখনো দেখুন, দাঁত করে। ছাগলের কোয়ালিটি দেখুন, এটা এখনো দাঁত নিশ্চয়ই করে। বুঝতে পাচ্ছেন যে ছাগল কি ছাগল। মানে এই ধরনের ছাগল মোটামুটি সব মানে বাংলাদেশ যাচ্ছে, তাই তো? এই ধরনের ছাগল সবই বেশিরভাগ বাংলাদেশে যাচ্ছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, আমরা তো মানে ফিমেল দেখলাম, এটা মেল সেকশন। এইসব ছাগল নিয়ে কাজ করে তারা কি প্রফিট আসছে তো? দাদা আসতে পারবে, সেটাই হচ্ছে প্রশ্ন। দাদা ছাগল সেক্টরটা তো দেখেন আজকে থেকে চলছে না, এটা তো অনেক দিন আগে থেকেই চলছে। কিন্তু যারা ব্লাড লাইন নিয়ে কাজ করছে তারা অবশ্যই টিকে আছে। পশ্চিমবঙ্গে যেমন অনেক ফার্মার আছে, তারা টিকে আছে। কিন্তু তাদের সাথে আমার কথা, কদম গাছে একটা বিটেল নিয়ে খামার করছে ওই যে বারাসাতের এক দাদা, সাইফুল দাদা, ওনার সাথে আমার কথা হয়। উনি খুবই ভালো মানুষ। দ্বিতীয়ত ওনার কাছে এখন কোয়ান্টিটি অনেক আছে। ঠিক আছে, উনি কিন্তু দেখেন শুধু বিটেল নিয়ে করছে, মেনটেন করছে, সবকিছুই ভালো। দ্বিতীয়ত যে ভালো মেনটেন করছে ভালো খাবার দিয়ে, তার তো দেখেন টিকবেই। আর যে এরকম কাটিংয়ের মাল নিয়ে সস্তায় মাল পেয়ে যাবে, কাটিংয়ের মাল নিয়ে করবে, তার কিভাবে টিকবে বলেন? দেখুন, এগুলো সব নতুন ভাবে তৈরি হচ্ছে। এগুলো কোনোটাই এখনো দাঁত করেনি। ওই একটা ফিমেল তো এমনি গুজরির ভেতরে আছে, আর বাদ বাকি কোনোটাই এখনো দাঁত করেনি। একদম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনার মাধ্যম দিয়ে এত সুন্দর সুন্দর ছাগল দেখছি, এবং আপনি বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এই ধরনের ছাগলের কোয়ালিটি নিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশিরভাগ মাল তো দেখেন আমার বাংলাদেশ যাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে তো আগেও মাল পাঠিয়েছি, আর এবার 4 দিন পরে আবার মাল ঢুকবে। আচ্ছা আচ্ছা, যার জন্য আজকে এখান থেকে মাল তুলে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশের মাল যেগুলো আছে, ওই যে দেখেন বাংলাদেশের মালটা এর ভিতরে ঢুকে গেছে, আবার ওই সাইডের ভিতরে আছে। এখানে রয়েছে, এখানে বহু ছাগল রয়েছে, অনেকগুলো তো বোঝা যায় না। এই যে ওই মাঝখানে ঢুকে গেছে, ওইটা একদম 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 কোনটা যেন মাঝখানে ঢুকে গেছে। তবে যাদের লাগবে, বিশেষ করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। এই ধরনের ছাগল বিশেষ করে আপনারা ছবি তুলে, স্ক্রিনশট তুলে পাঠাবেন। অর্জুনদা কিন্তু আপনাকে হাতে হাতে সেই সব ছাগল দিয়ে দেবে।